আজকে এই এসিটি ফিটিং করতে গিয়েছিলাম শান্তিনগর। গিয়ে দেখি অনেক বড় বিল্ডিং, আর এসি ফিটিং করতে হবে বাইরে। তাৎক্ষণিক আমি কাস্টমারকে জানালাম যে এভাবে বাইরে 8-10 তলা ঝুলে কাজ করা পসিবল না, আপনার জানালার গ্রিল কেটে পকেট গেট তৈরি করে দিতে হবে। তো জানালার গ্রিল কাটার বিষয়ে কাস্টমার রাজি ছিলেন না। আমাদেরকে বললো যে এটা তো তোমাদের দায়িত্ব, তোমাদের কাজের সুবিধাতে তোমরা করো। পরে আমরা এক পর্যায়ে বললাম যে কাজ করব না। তারপর উনি আসলে এই মুহূর্তে কোনো টেকনিশিয়ান খুঁজে পাচ্ছিলেন না, তো আমাদের গ্রিল কাটিয়ে দিলেন। পরে আমরা কাজটা শুরু করলাম। তারপরে দেখলাম এই এসিটা আসলে 2 বছর বন্ধ রেখেছিলেন, 2 বছর খুলে রেখেছিলেন। অ্যাকচুয়ালি ওনাদের অন্য কোনো বাসা থেকে খুলে এনে এখানে রেখে দিয়েছিলেন। যে টেকনিশিয়ানরা এসিটা খুলেছেন তারা ইনডোর এবং আউটডোরের কোনো কানেকশন পাইপে বিন্দুমাত্র ব্লক করে নাই। গ্যাসটা যে লক করবে, লক করার পরে কোনো ডেড ক্যাপ কিংবা টেপ, পলিথিন কিছু দিয়ে অন্তত ব্লক করে রাখবে, যেন বাইরের ধুলাবালি কোনো কিছুই এসির ভিতরে প্রবেশ না করে। এবং যে কপার টিউবগুলো আছে ইনডোর এবং আউটডোরের কানেকশন দেওয়ার জন্য যে কপার টিউব থাকে সেটা পর্যন্ত বেঁধে রাখিনি কিংবা মুখগুলো ব্লক করেনি। তো কপার টিউব যেহেতু তামার, এটার ভিতরে অনেক বেশি পাঙ্গাস পরে পাইপগুলো নষ্ট হয়ে গেছে। তো কাস্টমার বলতেছে আমার নতুন এসি 2 বছর বন্ধ থাকলে কি সমস্যা হবে নাকি, এটা কেমন কথা। ওনাকে বোঝানোর চেষ্টা করলাম অনেক, যে আসলে এটা পাইপগুলো অযত্নে রেখে দেওয়ার কারণে পাইপগুলোর ভিতরে ময়লা ভরে একদম পাঙ্গাস পড়ে গেছে। তো এই পাইপ যদি আমি এসিতে লাগাই, পাইপের গ্যাসের মাধ্যমে ময়লাগুলো কম্প্রেসার প্রবেশ করবে এবং কম্প্রেসার সমস্যা হতে পারে। যেহেতু এটা ডিসি ইনভার্টার এসি, কম্প্রেসারটা অনেক সেন্সিটিভ, এবং ক্যাপিলারি টিউবে যদি ময়লা প্রবেশ করে তাহলে এসির সমস্যা হতে পারে। তো ওনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করলাম, উনি বুঝলো না। লাস্ট পর্যন্ত আসলে আমরা থিনার এনে পাইপগুলো ওয়াশ করলাম, ওয়াশ করে ময়লা বের করে তো এসি কমপ্লিট করলাম। তো এরকমের পুরনো এসিগুলো যারা খোলেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে টেকনিশিয়ান দিয়ে এসি খোলেন তারা কতটুকু সেফভাবেই আপনার এসিটি খুলে রাখছেন। নয়তো এসি এরকম 2 বছর 1 বছর ফেলে রাখলে আপনার এসির মেজর প্রবলেম পর্যন্ত হয়ে থাকতে পারে। অবশ্যই গ্যাস লক করবে খুব কেয়ারফুলি, এবং এসির পাইপ অন্যান্য যন্ত্রাংশ খুব সুরক্ষিতভাবে আসলে প্যাকেট করে কিংবা যেভাবে রাখা উচিত সেভাবে রাখতে হবে। তো ঢাকার মধ্যে যে কোনো এসি সার্ভিসিং কিংবা রিপেয়ারের জন্য ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। ধন্যবাদ।